ये दोनों का कितना पड़ेगा, ये और ये? বন্ধুরা আজকে হলো 25 ডিসেম্বর, সবাইকে মেরি ক্রিসমাস। তো আমরা এখন তৈরি হয়ে গেছি, এখন বাজে ঘড়িতে 5টা, ঘড়িতে 5টা বাজে। তো এই কাছে পিঠের থেকে কোথার থেকে আসছি, সবাইকে বললাম যে চলো চলো চলো, সাধনা করার পর সবাই রাজি হলো। তো চলুন, সবাই তৈরি হয়ে গেছে আর আমিও তৈরি হয়ে গেছি, নিয়ে নিয়েছি সাথে একটা সোয়েটার। আর এই জলের বোতল নিয়ে আসবি, গ্যাসটা রেখে নিয়ে জানেন, আমার একবার এমন হয়েছিল, গ্যাস জ্বলিয়ে চলে গেছিলাম, মানে গ্যাসে কিছু বসানো ছিল না, গ্যাসে কিছু বসানো, এই গোপাল আসছি, গ্যাসে কিছু বসানো ছিল না, কিন্তু গ্যাসটা জ্বলানো ছিল। কত ফোন দেখবে কে জানে। চলো আমরা এখন বেরোই। হ্যাঁ কী চাই কী চাই কী চাই কী চাই, হ্যাঁ কী চাই? রাত্রেবেলা একটু পাহাড়টা দেখতে কি সুন্দর লাগছে দেখুন। আমার গাড়ির কাঁচটা ওঠানো আছে, ঠান্ডা হাওয়া ঢুকছে বলে, না তো ভীষণ সুন্দর লাগছে জানেন। আমাদের ঘর থেকে কি সুন্দর লাগে জানেন, যে ঘর পাহাড়ের মধ্যে মধ্যে যে ঘরগুলো আছে, যখন লাইট জ্বলে এত সুন্দর লাগে, মনে হবে যে দিওয়ালির কেউ প্রদীপ দিয়েছে, খুবই ভালো লাগে। তবে আজকে বড়দিন, বড়দিনে রাস্তাঘাটে আমি ভেবেছিলাম ভিড় হবে না, খালি খালি থাকবে, কিন্তু আমাদের ড্রাইভারটা বলছে যেই মলে আমরা যাচ্ছি সেই মলটাই নাকি ভীষণ ভিড় হয়। আমি যাচ্ছি বনির ঘড়ি কিনতে, আপনাদের আগে বলেছি কিনা মনে নেই। তো বনির ওই যে ঘড়ি, সেদিন গেছিলাম ঘড়ি মানে পছন্দ হয়নি, তো যাচ্ছি আজকে সেন্ট্রাল মলে। সেন্ট্রাল মলে গিয়ে দেখা যাক আজকে ঘড়ি পছন্দ হয় কিনা। তবে এই 1-2 দিনের ভিতরে যাব কামাখ্যা মন্দির জানেন। কামাখ্যা মন্দিরের গেটটা যে কখন পেরিয়ে গেল, আপনাদের সাথে গল্প করতে করতে ভাবলাম আপনাদের একটু দেখাবো আর আমিও একটু দেখব। দেখুন কত ভিড় ভাড়ে দেখছেন, প্রচুর ভিড়, আর বেশিরভাগ বেরিয়েছে সব দুজনে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাই মিলে মিলে বেরিয়েছে আজকে। রাস্তায় রাস্তায় পার্কিংয়ের অবস্থা এমন, না রাস্তা জুড়ে সব পার্কিং শুরু করেছে। তো সেই জন্যে জানি না আমাদের গাড়িটা এখন কি হবে, গাড়িটা ঠিকঠাক পার্কিং পাবে কি পাবে না সেটা নিয়ে খুব চিন্তায় আছি। যদি পার্কিং না পাওয়া যায় তাহলে তো কোনো উপায় নেই, চলেই আসতে হবে। আজকে পুরো গুয়াহাটি এই রকম ভিড় দেখতে পাবেন, পুরো চারিদিকে। ভাববেন না যে আপনার একটা মলে ভিড় তো আরেকটা মলে যায়, সেম প্রত্যেকটা মলেতেই কিন্তু সেম ভিড় আছে। তো চলুন আমরা যাই, আমি তো ভিড় দেখেই বড় ভয় লাগছে। দুর্গাপূজাতেও বোধহয় এত ভিড় হয় না। আপনার সাথে কথা বলতে বলতে চলে এলাম মলের ভিতরে। মলের ভিতরে এসে দেখছি বাপ রে, সত্যি ড্রাইভারটা যা বলেছিল ঠিকই বলেছে, প্রচণ্ড ভিড়। এখানে তো গাড়ি পার্কিং কিভাবে হবে জানি না, গাড়ির লম্বা লাইন আপনাকে দেখায়, এই দেখুন, দেখছেন কোথায় যে গাড়ি রাখবেন জানি না। তবে সামনে এন্ট্রেন্সে ভীষণ ভিড়, তো সেই জন্যে ভাবলাম লিফটে করে যাব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু ওই যে কথাতে আছে না, যেখানে এই বাঘের ভয় সেখানে এই সন্ধে হয়, এখানে এসে দেখলাম লিফটের কাছেও মানুষ একদম ভিড় করে আছে, এই যে দেখছেন। তো চলুন, উপায় নেই, কোনো একদিকে তো দাঁড়াতেই হবে, তো লিফটের কাছেই দাঁড়ালাম। তো লিফটের কাছে দাঁড়িয়েও কোনো উপায় হয় না, আমরা লাস্টে সিঁড়ি দিয়ে উপরে উঠেছি। তো চলুন আমরা চলে এসেছি ভেতরে, দেখছেন কত ভিড়, আপনাদের একবার ভিড়টা ভালো করে দেখায়। দুর্গাপূজাতেও তো এত ভিড় হয় না মনের মধ্যে, কি ভিড়।
তো চলুন, আমরা বেশ ভিড়ভাড়ের মধ্যে এসে পড়েছি। আর খুব যে খারাপ লাগছে বলবো তা কিন্তু লাগছে না। তবে বনে এখন ঘড়ি কিনতে চলে এসছে। তবে আপনাকে আর কি বলবো, দু ভাইয়ের স্বভাব কিন্তু একই রকম। ওদের কিছুতেই কোনো জিনিস পছন্দ হতে চায় না। সে মোবাইলে সেভ করে রেখেছে, সেই সব জিনিস কি পাওয়া যায়? যা যা অনলাইনে দেখে সেগুলো দোকানে এসে খুঁজলে কিন্তু পাওয়া যাবে না। তো আমি এখন এমনি দাঁড়িয়ে আছি আর ভিড়ভাড়ে দেখছি। তবে আর আমার ভালো লাগছে না, আমি ভিড়ভাড় খুব একটা পছন্দ লাগে না। তবে এই ছেলেটার চুল কাটিং দেখুন, দেখছেন? কার কার এরকম চুল কাটা পছন্দ লাগে? আমার তো একদম পছন্দ লাগে না, যাই বলুন। তবে সেই জন্যে আমি দুই ছেলেকে বলেছি এরকম চুল কখনোই কাটবি না, আমার একদম ভালো লাগে না। তবে ছেলেরা তো যাই বলুন, মেয়েদের চেয়ে ছেলেরা কথা শুনে কম। যদি ওরা কখনো কাটে তো কাটবে, কিন্তু আমার একদম ভালো লাগে না এরকম চুল কাটা। আমার বরেরও একটা ফটো উঠিয়ে দিলাম, এত ভিড়ের মধ্যেও কোনো রকম জায়গা করে একটা ফটো উঠিয়ে দিয়েছি। আর এই যে ক্রিসমাস ট্রির কাছে আপনি ভাবছেন ফটো উঠাতে পারবেন? একদম না, আমরা চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, চলে এসেছি। আর উপরটা কী সুন্দর সাজিয়েছে দেখুন, এই যে আপনাকে ভালো করে দেখায়, আমার তো বেশ ভালো লাগছে। তো চলুন, আরেকটা ঘড়ির দোকান আছে, বনি সেখানেই যাচ্ছে, দেখা যাক সেখানে পছন্দ হয় কি না। আর আমরা চলে এসেছি এখন চুম্বকে। চুম্বকের জিনিসপত্রর যেমন দাম তেমনি সুন্দর, তেমনি কোয়ালিটি ভালো। তবে আমার শাশুড়ি এলে একখানা জিনিস কিন্তু জানি না শাশুড়ির যে কতগুলো ছিল এই রকম বাটার রাখার, কিন্তু শাশুড়ি তবু বাটার রাখার কিন্তু মানে কিছুদিন পর পরই না চেঞ্জ করে দিত। তবে সেগুলো ফেলে দিত না বা কাউকে দিয়ে দিত না, স্টোর করে রেখে দিত। আর এই যে দেখুন, এগুলো এক একটা দাম 1700 না 1800 টাকা। তবে আমার বেশ ভালো লেগেছে, গিফটের জন্য ভালো, বন্ধুবান্ধবদের গিফট দেওয়ার জন্য কিন্তু দারুণ সুন্দর। 1700-1800 টাকাও, আর দেখতেও সুন্দর আর ভালো লাগবে, দুটো সাজিয়ে রাখলে বেশ ভালো লাগবে। মাঝে মাঝে কিন্তু এরকম ঘাটটা হেলালে বেশ আবার নাড়ছে। আমি যাব শপা স্টপ, চলুন যাই শপা স্টপে, দেখা যায় কি কি আছে। খুব সুন্দর সুন্দর জার আছে জানেন, তবে কত জার কিনবো, রাখারও তো জায়গা হওয়া চাই। কিছুগুলো দেখলাম ড্রেস, তবে ড্রেসগুলোর এক একটা যেটা হাত দিচ্ছি সেটাই 6000, 8000, 10,000। আর এই ঘড়িটার দাম বলুন তো কত? বনি আবার ঘড়ি দেখতে চলে এসছে, ঘড়িটার দাম হলো 50,000 টাকা। আর আরেকটা ঘড়ি দেখেছে, এই ঘড়িটার দাম প্রায় 15,000 টাকা। তো চলুন, আমি আর কি করব, বাইরে দাঁড়িয়ে আছি, এরপরে চলে যাব ঘর। জানি না আমাদের গাড়িটা ড্রাইভারটা পার্কিং পেয়েছে কি না, সেটা মহা চিন্তার মধ্যে আছি। তবে সামনে দেখছি 99, চলুন সেইখানে একবার যাই। এই যে 99-এ চলে এসেছি। তবে আমার এই বাটিটা ভীষণ পছন্দ হয়েছে, এই বাটিটার দাম হচ্ছে 79 রুপিস। তবে আমার হাজব্যান্ড আবার ছোটো ছোটো জিনিস পছন্দ হয় না, আপনাদের হয় কি না জানি না, আমার একটু ছোটো ছোটো জিনিস বেশ ভালো লাগে। এখানে বাটি আছে, তারপরে ছোটো ছোটো প্লেট আছে। তো চলুন আমরা এরপরে বাইরে যাই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। আজকের মতন এখানেই শেষ করলাম, বাই বাই। সবাইকে মেরি ক্রিসমাস।